প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এতদিন যার অপেক্ষায় ছিলাম সেই সোহেল আমাদের মাঝে চলে আসছে। এই দেখুন, এই সেই সোহেল, যে সোহেলকে আপনারা এতদিন খুঁজতেছেন। ভাই আপনার সোহেল কই, সোহেল কই? এই হচ্ছে সেই সোহেল চলে আসছে। এখন আপনারা এই সোহেলের মুখ থেকে শুনেন সোহেল এতদিন কোথায় ছিল। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে দর্শকেরা কয়েকজন দর্শকে খুঁজছিল, কিন্তু ভাই আমি ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে ছিলাম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের কাজে একটু বাইরে ছিলাম। ব্যবসা বাণিজ্যের কাজে। হ্যাঁ, তো ওনার মুখ থেকে শুনতেছেন। তো আজকে দেখতেছি আমাদের এই সিটি যে বাইক সার্ভিসিং সেন্টারে চলে আসছে উনি। তো কি করতেছে আজকে, তাহলে দেখি আজকে আপনারা সোহেল ভাইকে চাই নেন। সোহেল ভাই আপনি কি করতেছেন এখানে? এটা একটা ইলেকট্রিক বাইকের চাকা, এটার ভিতরে বন্যার পানিতে গাড়ি চালাচ্ছে তো হ্যাঁ, এটার ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকিয়ে ভিতরে জাম হয়ে গেছে। এই যে পানিগুলা বের হচ্ছে, এই পানিগুলো। রাস্তায় গাড়িটা আটকে গেছে, কোনো মতে চলতেছে না গাড়িটা। হ্যাঁ, তো এই চাকা একদম লক হয়ে গেছে। তো গাড়িটা পানিগুলো কোত্থেকে ঢুকছে এই ব্যাপারে যদি একটু এই বলতেন তাহলে সবাই সতর্ক থাকতো আর কি, যারা ইলেকট্রিক বাইক চালায় তারাই সবাই। পানিগুলা 64 জেলার পায়খানা পোছাবার পানি। হ্যাঁ। যখন বন্যা হয়েছিল হ্যাঁ। ওই পানিগুলা বন্যার ভিতরে গাড়িটা চালাইছে, এই জন্য ওই পানিগুলা ভিতরে ঢুকে গেছে। এটা 64 জেলার পানি কিভাবে ঢুকছে যদি একটু ক্লিয়ার করে বলেন। 64 জেলার পানিগুলা কিভাবে হয়েছে, আমরা 64 জেলার মানুষ বাংলাদেশে বসবাস করি। হ্যাঁ, সবাই যে কোনো জায়গায় মলমাত্র করি, ঠিক আছে? হ্যাঁ, ওই প্রসাবগুলা পানির সাথে মিশ্রিত হয়েছে। 64 জেলার। এই জন্য বলছি 64 জেলার পায়খানা প্রসাবের পানি। তার মানে জোয়ারের পানি ঢুকছে, মানে এটা বুঝতে চাইতেছেন। জি জি। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা সোহেল ভাইয়ের মুখ থেকে শুনছেন এবং আমাদের ওয়াহিদ ভাই থেকে আরেকটু যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। আমাদের ওয়াহিদ ভাই থেকে আপনারা একটু শুনেন। ভিডিও লো। আগে আপনাদেরকে আরো আগে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই তো পানি পড়ে, এই দেখছেন? এই সরাব পানি পড়তেছে। এই দেখুন, আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইলাম পানিটা কিভাবে বের হচ্ছে। দেখেন আপনারা, তো আপনারা এভাবেই সতর্ক থাকবেন সব সময়। এই দেখুন, মোবাইলে ছবি রাখবেন এটার। দেখো, এই দেখেন কিভাবে পানিগুলো বের হচ্ছে। আপনাদেরকে পুরো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি আমরা। পানিগুলো শুকিয়ে গেলে কেমন হবে?